ফের মুখোমুখি অবস্থানে ভারত এবং পাকিস্তান। সীমান্ত উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার সংঘাতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিন্ধু নদের পানি। দুই দেশে নিজেদের অবস্থানে অনড়, কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। এমন পরিস্থিতিতে বেসামরিক সরকারের পর পাকিস্তানের সেনাবাহিনীও ন্যায্য পানির হিস্যা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, যা নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে। সিন্ধু নদের পানি বণ্টনকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসলামাবাদ স্পষ্ট করে জানিয়েছে, সিন্ধু পানি চুক্তির আওতায় দেশের প্রাপ্য পানির অধিকার রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বেসামরিক সরকারের পর এবার একই অবস্থান নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, যা দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডার্স সম্মেলনে সিন্ধু পানি চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা জনগণের প্রত্যাশা অনুযায়ী পাকিস্তানের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। সেখানে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করা বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো উদ্যোগকে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত পূর্ণব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়েছে। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের কঠোর অবস্থান নেন। এক জনসভায় তিনি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদের পানিকে রাজনৈতিক এবং কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তির বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপোষ করবে না। প্রয়োজন হলে দেশের পানি অধিকার রক্ষায় ভারতের সঙ্গে যুদ্ধের পথেও যেতে প্রস্তুত ইসলামাবাদ। অন্যদিকে ভারতও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে। উল্লেখ্য, গত বছর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই ঘটনার পর নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে ওঠে এবং পানি ইস্যু নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্বব্যাংকের মধ্যস্থায় ১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির আওতায় রাভি, বিয়াস এবং শতরুদ্র নদীর পানি ব্যবহারের অধিকার ভারতের হাতে দেয়া হয়। অন্যদিকে সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান। দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে নানা রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা থাকলেও এই চুক্তি কার্যকর ছিল এবং দক্ষিণ এশিয়ায় পানি ব্যবস্থার অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, চুক্তিটি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করলেও বর্তমান পরিস্থিতিতে তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে পাকিস্তানের কৃষি এবং খাদ্য নিরাপত্তার জন্য সিন্ধু নদী ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট কৃষি জমির প্রায় ৮০ থেকে ৯০% সেচ ব্যবস্থা এই নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। ফলে পানি প্রবাহে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি কঠোর অবস্থান এবং যুদ্ধের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কূটনৈতিক সমাধানের পরিবর্তে দুই দেশের অবস্থান যত গভীর হচ্ছে, ততই সিন্ধু নদের পানি ইস্যু আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।